আজকে ফজরে কতজন পড়েছেন নামাজ শুনে একটু বলেন গো। কেউ না, এখন ইসলামপুরের কেউ না, সব বাইরের লোক। কেন এগুলো এতগুলা লোক? বলেন কজন পড়েছেন আজ নামাজ? এক কাতার? না আরে বাবা, হাত তুলতে বলছি না, কতজন হবে এটা? এক আধ কাতার হবে কি? 35টা লোক। এলাকায় ভোটার কত? ভোটার 620, 1320। আচ্ছা হাফ বাদ দিয়ে দেন মহিলা, কথার কথা, আর ছোট ছোট বাচ্চা বাদ দিয়ে দেন, তাহলে থাকছে কত? আরে 600 তো থাকছে। 600-র মধ্যে 35টা লোক মুসলমান। আমি বলছি না, কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে সালাত ছেড়ে দেয়, এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, এই ব্যক্তি কাফের। আমি বলছি না। তো এখন 35 জনের দোয়া কি আল্লাহ কবুল করবে? 600ই তো নাই। হাঁপাহাঁপি হলো তো কিছুটা চান্স ছিল গো, তাও তো নাই। সালাত আপনাকে আদায় করতে পারে জরুরি। কেন জরুরি? দেখেন, পৃথিবীর বুকে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, আমাদের নবী হচ্ছে সেরা, তাই না? তিনি দাঁড়িয়ে আছেন, একজন ব্যক্তি তার গলায় গামছা দিয়েছেন, আল্লাহ রসুলের গলায় গামছা দিয়ে টানছেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, একবার খালি বলেন না গলাটা উড়িয়ে দি। মানে যে টানছে তার, একবার বলেন না গলাটা উড়িয়ে দি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, থামো, খবরদার রাগ করবে না, ও টানছে, ওকে আমি বুঝাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, একজন বেধর্মী মানুষ এসে মসজিদের মধ্যে পেশাব করছে। আল্লাহ রসুল তাকে কিছু বললেন না, বরং তার সাহাবীদেরকে বললেন, দাঁড়াও, তোমরা পানি ঢেলে মসজিদ পরিষ্কার করো। আল্লাহর ঘর মসজিদে পেশাব করছে ও। সেই রহমতুল্লাহ আলামিন কি করলেন? সাহাবীদেরকে দিয়ে, সোনালী যুগের মানুষদেরকে দিয়ে পরিষ্কার করিয়ে নিলেন। সেই নবী কি কাউকে মারতে পারে? সেই নবী কি কাউকে মারতে পারে বলে আপনার মনে হবে? তিনি তো মারার মতো মানুষ না। তবে কি হচ্ছে দেখেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় আমার ইমামতির দায়িত্ব আমি একজনকে দিয়ে দিই, কিছু লোক আমার সাথে আমি জোগাড় করে নিয়ে নিই, কিছু লাকড়ি, কাঠ, পাটকাঠি সংগ্রহ করতে বলি, এদিকে জামাত চলুক, আর এদিকে আমি আর আমার লোকজন গিয়ে তাদের বাড়ি ঘরগুলা পুড়িয়ে দিই, যারা হাই আলা সালার ডাকে এখনো মসজিদে আসেনি, বাড়িতে আছে। এই বাক্য বলার পরে বলছেন, আমি তাদের বাড়ি ঘরগুলা পুড়িয়ে দিতাম। দিইনি কেন জানো? ও দুনিয়াবাসী, ইসলামপুরের লোক তোমরা শোনো, আল্লাহ রসুল বলছেন, আমি দিইনি কেন জানো? ওই বাড়িতে বাচ্চা বাচ্চা কলিজার টুকরা সন্তান আছে, আর ওর মা আছে, মানে মেয়ে মানুষ আছে, শুধু মেয়েরা আছে আর ছোট ছোট বাচ্চা আছে, যার কারণে আমি বাড়ি ঘর পুড়িয়ে দিইনি। নইলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি পুড়িয়ে দিতাম, যে লোকটা সালাত আদায় এর ডাক পেয়েও বাড়িতে বসে আড্ডা দিচ্ছে। কথা বুঝছেন? তাই তো শাহিনুর রহমান বলে থাকে মাঝে মাঝে, একজন জেনাকারী নিচ্ছে, একজন জেনাকারী নিচ্ছে, সালাত ত্যাগকারী বেশি খারাপ। কেন? যে ব্যক্তি জেনা করে গোপনে করে, অন্ধকার ঘরে করে, আলোর মধ্যে করে না, প্রকাশ্য রাস্তায় করে না। জেনা কি প্রকাশ্য রাস্তায় করে? অন্ধকারে করে। একজন চোরের চেয়ে খারাপ বেনামাজি। একজন চোর প্রকাশ্যে চুরি করে না, অন্ধকার ঘরে করে। একজন ডাকাতের চেয়ে খারাপ, ডাকাত চুরি করার সময় লজ্জায় তার মুখটাকে ঢেকে রাখে। কিন্তু একজন বেনামাজি তার চেয়েও খারাপ। কেন? মসজিদে বলা আছে, হাইয়া আলাস সালাহ, চায়ের দোকানে চা খাচ্ছে আর পাশে মুয়াজ্জিন আজান দিচ্ছে, এক হাতে সিগারেট এক হাতে চা। প্রকাশ্যে ওকে ডাক দেওয়া হলো, তোমার ডিউটি পড়েছে, আসো মসজিদে। সেই ব্যক্তি মসজিদে না গিয়ে চা খাচ্ছে। এ কি ব্র্যাকেটে বলতে চাইছে না যে তুই যতই ডাক যাব না? কথা বুঝেন না আমার? ও যাচ্ছে না মানে কি? ও যাচ্ছে না মানে হচ্ছে আল্লাহ নাফরমানি করছে।
ঘটনা শোনেন। ব্যাংকে গিয়েছি টাকা জমা দিতে, ইন্ডিয়াতে পাঠাবো, সৌদি আরব। তো ব্যাংকের বাইরে অনেক লোক বসে আছে, অনেক ভিড়। তা আমার টাকা দেওয়া হয়ে গেছে। দুজন নেপালি লোক, আমাদের নেপালি লোক, হিন্দু লোক, হিন্দু বাইরে বসে আছে। আর সৌদি আরবের একটা নীতি আছে, আজান হয়ে গেলে কত মিনিট পর আজান নামাজ হয় বলেন তো? মিনিমাম 10-15 মিনিট। ওই সময় যিনি আলেম ইমাম, তিনি পুলিশের গাড়িতে করে অথবা তার গাড়িতে করে কয়েকটা গাড়ি নিয়ে এলাকা ঘুরবে। কেন? যদি কোনো দোকানপাট খোলা দেখে বলবে ইয়াল্লা সাক্কার হাদা, সব বন্ধ কর। যাকে দেখবে এলা তালাল মসজিদ, চল মসজিদ আয়। এরকম করতে করতে যখন যাচ্ছে, আমি ব্যাংক থেকে বেরোচ্ছি, এবার 2010 সাল, আমি ব্যাংক থেকে বেরোচ্ছি, আমি যাবো সালাত আদায় করতে, অসুবিধা নেই। তো ওদেরকে দেখে একটু জোরে হাঁটছি, দিতেও পারে, এবার হাতে ছড়ি থেকে লাঠি। দুই নেপালি বসে আছে, বুঝলেন তো? দুই নেপালিকে বলছে লে সন্তা ইজলিস, এই তোরা বসে কেন, এলা তাল। তো নেপালি বলছে যে আনা ওয়া হিন্দু, আমি আর ও হচ্ছে হিন্দু। তখন ওই মতুয়া বলছেন, যিনি সালাত আদায় করেন মতুয়া বলে, ওই মতুয়া বলছে খাল্লি বালি হিন্দু কুল্লু মুসলিম তাল সাওয়া সাওয়া আনা। বুঝো তোর হিন্দুর গোষ্ঠী কি লাই, তুই চল আমার সাথে তুই নামাজ পড়বি। তো ওই লোকগুলো বলছে আমরা হিন্দু, নামাজ জানি না, বলছে আনা সহি কি দান তা কি দা, আমি যা করবো তুইও তাই করবি, চল। তাওহীদের দেশ, রমজান মাসে কোনো হোটেল খোলা পাওয়া যায় না। সবচেয়ে খারাপ মানুষটাও দিন রাত গালাগালি করে, হাইয়ালা সালা বললে সঙ্গে সঙ্গে তাদের দরজাকে বন্ধ করে দিয়ে তারা মসজিদে চলে যায়। আবু জেহেলের বাড়ি তো ইসলামপুরে না, আবু জেহেলের বাড়ি কোথায়? মক্কায়। তবু এই মুনাফিকরাও তৎকালীন জামাত সালাত আদায় করতো। আজকেও সৌদির বুকে কি হয়, সলাতের ব্যাপারে গাফিলতি নেই। হয়তো অনেকে পাপ করে, সলাতের ব্যাপারে কোনো গাফিলতি নাই। কেন জানেন? ওনারা মনে করেন যে যাই হোক আধার কার্ডটা তো হোক। কথা বুঝেননি? আধার কার্ডটা হলে পরে না হয় মন্ডলকে ইসলাম করা যাবে নাকি? যদি আধার কার্ডই না থাকে কাজ আছে কি? কোনো কাজ নেই। আল্লাহু আকবার। আমাদের বাড়ির হেড হচ্ছে আমার ছোট ভাই, খাদ্য সুরক্ষা কার্ডে, বুঝতে পারছেন? আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে সোহেল রানা, আর আমার আব্বার নাম হচ্ছে তাহেরা বেওয়া। মজুদ আছে, আমার মোবাইলও আছে ফটো করা, বাড়িতে আছে। কোনো মানুষ করেছে ওটা? আচ্ছা তাহেরা তো হলো মেয়েদের নাম, আবার বেওয়া, আমার ও স্বামী নাই, আমার আব্বারও স্বামী নাই। সব ইলিটারেট মানুষ যারা ভরে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। নইলে একজন বেটা ছেলের নাম তাহেরা হয় নাকি? বুঝতে পেরেছেন কি অবস্থা? আল্লাহু আকবার। তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে আমরা যদি আল্লাহর সাথে কানেক্টেড থাকতে চাই, উই হ্যাভ টু প্রে 5 টাইমস ইন আ ডে। আমাদেরকে দিনে কতবার নামাজ পড়তে হবে? আমরা আল্লাহর গোলাম কি গোলাম না? আমাদের এই কপাল নামক কলম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই মসজিদ নামক খাতায় প্রতিদিন সিগনেচার করতে হবে। কারণ যদি সিগনেচার আমরা না করি, আমরা অ্যাবসেন্ট হয়ে যাব। আর অ্যাবসেন্ট হলে কোনো কোম্পানি আপনাকে রাখবে? তাহলে কোনো কোম্পানি যদি না রাখে, আল্লাহ তাআলা কত মহান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকেও আপনাকে আমাকে রুজি দিয়েছে। আজকেও আমরা অনেকেই নামাজ পড়তে যাইনি, ঠিক না? অথচ নামাজের বেনিফিট শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিদিন 50 ওয়াক্তের নেকি দিব। সুবহানাল্লাহ। কেন বলেন তো? ওই যে প্রথমে আল্লাহ তাআলা মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে কত রাকাত দিয়েছিল? আল্লাহ যদি 50 রাকাত সালাত দিত রে ভাই, দিন রাত খালি সালাতই পড়তে হতো আমাদেরকে। কত অনুগ্রহ করেছে আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে অফারই আছে, কি বলছে? 5 বার সালাত আদায় করো, আমি আল্লাহ কত দিব? 50 ওয়াক্ত। এবার আপনাকে একটা কথা বলি, দেখেন তো, 5 ওয়াক্ত সালাত আদায় করতে 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টাও লাগে না, ঠিক না? 1টা ঘন্টাও লাগে না, শুধু ফরজ যদি আপনি আদায় করেন 17 রাকাত। এখন আপনাকে বলি, আপনি কি জানেন বিজ্ঞানীরা বলছে পৃথিবীর বুকে যদি 30 সেকেন্ডের জন্য অক্সিজেনকে অফ করে দেওয়া হয়, সমস্ত বিল্ডিং গুলা ধসে পড়বে। অক্সিজেনের মালিককে? অক্সিজেন যে কি জিনিস করোনার সময় বুঝেছিলেন, বুঝেননি?
এক সিলিন্ডার অক্সিজেন কিনতে গিয়ে সারা মাসের ইনকাম শেষ হয়ে গেছে। সারা দিনে কত সিলিন্ডার অক্সিজেন আমি আপনি নিচ্ছি, একবার কি চিন্তা করে দেখেন। এই অক্সিজেনের কি বিল পে করা লাগে? জমিন থেকে যে পানি উঠছে তার বিল কি পে করা লাগে? সূর্যের আলো যদি পৃথিবীতে না আসে খাবার নষ্ট হয়ে যাবে, খাবার জীবাণুতে পরিপূর্ণ হয়ে যাবে। বিজ্ঞানীরা বলছে সূর্যের আলোকে আল্লাহ ঢেকে রেখেছে নাকি আল্লাহ বলেছে যারা যারা ওই 35 জনকে দিব আমি, যারা আজকে ফজরে গিয়েছে বাদ বাকি লোককে সূর্য দেবো না? আল্লাহ এগুলো করেনি কেন জানেন? আল্লাহ তাআলা বিচার একদিনই করবেন। কদিন? আল্লাহ তাআলা প্রতিদিন বিচার করেন না। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দুনিয়াটা যদি মাছি এবং মশার ডানা সমতুল্য হতো, আল্লাহ তাআলা কাফেরকে এক ঢোক পানি গিলতে দিতেন না। আরে বিরানি তো দূর কি বাত, এক ঢোক পানি আল্লাহ তাআলা কি করতেন না? গিলতে দিতেন না। আপনার সমাজকে সুন্দর করতে গেলে কি করবেন? মুসল্লি বানাতে হবে 5 ওয়াক্ত। আমার আগে উনি বললেন না আমাদের মসজিদ এখনো টিনের মসজিদ, আমরা ভাঙছি। বহুদিন যাবত আমাদের মসজিদ টিনের নয়, পাটকাঠির বেড়া ছিল। পাটকাঠি বুঝেন কি? আমার কাছে ছবি এখনো রয়েছে, এই মোবাইলে রয়েছে। উপর দিয়ে পানি পড়তো, বর্ষার সময় সালাত আদায় করতাম ভিজে ভিজে। আজকেও টিনের মসজিদ রয়েছে। দীর্ঘদিন যাবত আমরা টিনের মসজিদে সালাত আদায় করে আল্লাহ তাআলার বিশেষ দয়ায় আমরা আন্ডারগ্রাউন্ড একটা করতে পেরেছি। এখনো আগের মসজিদটা আছে। তবে আমাদের জলঙ্গির বুকে 2টো মসজিদ আছে, আরেকটা হয়েছে 3টে। এখন আলহামদুলিল্লাহ 3টে মসজিদ আমরা 5 জন পরিচালনা করি। এই 5 জনের মধ্যে নাম আমি বলছি না, আমি একজন, বুঝেন। 5 জন পরিচালনা করি। আমাদের মসজিদের 5 ওয়াক্তের মুসল্লি ছাড়া আমাদের মসজিদে কারো জানাজা আমরা করি না। কথা বুঝেননি? আমাদের মসজিদে ফজর পড়ে না এমন লোক নাই, ধরে নেন নাই। মানুষ ব্যতিক্রম হতে পারে কিন্তু পড়বে। আমাদের মসজিদে কেউ বিড়ি সিগারেট জর্দা খায় এটা আমাদের জানা নাই, তবে গোপনে কেউ খেতে পারে। আমাদের মসজিদের এমন লোক নাই যে কোরআন এবং হাদিস পড়ে না, পড়ে। যে কোনো লোক টিকবে না গিয়ে একটা হাদিসের রাবি যদি এদিক ওদিক হয়ে যায়, নাম এদিক ওদিক হয়ে যায় না, ধরে নেবে, বাচ্চা বাচ্চা ধরে নেবে। দিন রাত চর্চা হয়। আমাদের কিচ্ছু নাই। আমাদের টিনের বেড়া আছে, পাটকাঠির বেড়া আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইমানটুকু দিয়েছে, ওইটা নিয়ে আমাদের সালাত হয়। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমাদের মসজিদে, ইসলাম মসজিদ যেটাকে আমরা বলছি, 8 রাকাত তারাবি পড়তে 2 ঘন্টা প্লাস সময় লাগে। কোমর বাঁকা হয়ে যাবে। বাপদাদার আহলাদি সব আসেন। ফজরের 2 রাকাত সালাত আদায় করতে 25 থেকে 30 মিনিট সময় লাগে। মক্কা মদিনা আপনি দেখেননি? পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ কিরাত শুনে কাঁদে, অর্থ বুঝে তাই কাঁদে। আপনি 70 বছর ধরে সালাত আদায় করছেন, একদিনও কেঁদেছেন ইসলামপুরে এমন কোনো লোক আছে বলে আমার জানা নেই। আমাদের মসজিদে ফজরে মানুষ কাঁদে। হতে পারে কাঁচা মসজিদ, ইমানটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, চেষ্টা করছে এটাকে ঠিক রাখার। কথাগুলো বললাম আপনার জন্য, নিজেকে একটু ঢেলে সাজান, ইসলামিক করেন। কোন লোক যদি ভুলে এক মুষ্টি রেখে দাড়ি সাইজ করে ফেলে, তো শাইনুর রহমানের সাথে মিনিমাম 1 বছর দেখা করবে না ও, যতদিন না আবার গোটাটা হচ্ছে। ভালোবাসা, ভালোবাসা মারতেও পারি আমি, দাড়ি যদি এদিক ওদিক ডিসব্যালেন্স দেখি, বুঝেননি? তারপরে যদি কারোর দেখি, একজন ডাক্তার, সেদিন আমি বলছি মাগরিবের সালাত আদায় করে বেরিয়েছে। আমার অপমানের বিষয়, আমার অপমান করার সিস্টেম ভিন্ন ভাই। অপমানও করবো তো সিস্টেমেটিক ওয়েতে। আমি তাকে বলছি ডাক্তার, তো জি এখানে ওই যে ফসল ভালো হয়, ওই যে বিষের দোকান কোনটা ভালো? যে কি ব্যাপার, কলম ধরা লোক কি আবার বেগুন লাগানো নাকি? আরে আমার তো 1 কাঠা জমি দুনিয়াতে নাই, 3 শতক জমি আছে, ও আবার বোন নামে। বাড়িতে যদি বের করে দেয় তো আমি আউট। আমার কিচ্ছু নাই দুনিয়াতে, একেবারে কিছু নাই। তো আমি বললাম যে আমার জমি জমা নাই রে ভাই। কোথায় বলে? তো অমুক জায়গায় আছে। তা আমি বললাম যে আপনি ওখানে গিয়ে, তুমি করে বলছি যে তুমি ওখানে গিয়ে একটা জিজ্ঞাসা করো তো, যে এই যে ফসল যে এখন পটলে বীজ দিচ্ছে, পটল বড় বড় হচ্ছে না, বেগুন বড় বড় সাইজ হচ্ছে, সবকিছু বড় বড় হচ্ছে, তো তোমার যে গাল এই মেলা দিন থেকে দেখছি দাড়ি বাড়ে না, এইবার কি ওষুধ আছে? তো বলছে স্যার পরের দিন থেকে আর কাটবো না, আর কাটবো না স্যার। এত অপমানকে সহ্য করা যায়? আপনি একটু বলতেন যে অপমান করছি, তাহলে একটু শক্তি করতাম ভিতরে।
আমি বললাম তোমাকে বলছি আল্লাহর জন্য ভালোবাসি, তাই আল্লাহর জন্য ভালোবাসি এই জন্য। তাহলে কি বলতে চাইছিলাম, কথা যেগুলা শুনবেন হক কথা হলে, কোরআন এবং সুন্নাহ হলে এটাকে মেনে নেবেন, এই প্রবণতা থাকতে হবে। সামিয়ানা ওয়াতানা, ভালো মুসলমানের বৈশিষ্ট্য যে যদি কোনো কিছু শুনে সে কি করবে, মেনে নেবে, সে মেনে নেবে। তাহলে কি করবেন, সালাতকে প্রতিষ্ঠা করবেন। সালাতকে প্রতিষ্ঠা করলে সবকিছু হয়ে গেল। কেন বলেন তো? যেই সালাতকে প্রতিষ্ঠা করার জন্য আপনি উপস্থিত হয়ে যাবেন, আল্লাহর দরবারের সাথে আপনার কানেকশন হয়ে গেল। আল্লাহকে যা বলবেন যদি তা কল্যাণ হয়, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান, বলেন, প্রদান করবেন। কি হলো? 3 নম্বর পয়েন্ট। 4, ইবাদত কবুল না হওয়ার অন্যতম, সমাজকে নষ্ট করার অন্যতম, আমাদের জীবন এবং আমলকে ধ্বংস করার অন্যতম হচ্ছে হারাম রুজি। কি রুজি বলেন? এখন একটা কঠিন কথা বলবো, মাথার মধ্যে আসলো, তাই খুব খারাপ লাগবে, মেনে নিতে হবে। ভালো করে শুনেন, আপনি নাম বলতে যাইয়েন না, আমি বলছি, খুব ভালো করে শুনবেন। কোন একটা বক্তা নাকি নিজের বউ বাচ্চা থাকার পরে অন্যজনের বউ নিয়ে পালিয়ে গিয়েছে। তো সে বক্তা বলছে এই যে কাগজ আমি বিয়ে করেছি, আমার কাছে প্রমাণ আছে। আর পাবলিক বলছে না তুই বিয়ে করিসনি। ওলেমায়ে দ্বীন, বড় বড় আলেমরা বলছে এটা কি সাজে নাকি তার, সে অন্যায় করেছে। সমাজ থেকে সে আলেমকে, সে বক্তাকে বয়কট করা হয়েছে। হয়েছে কি হয়নি? কেন? সে জেনা করেছে তাই। আপনি ভাবছেন আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো মানুষ, তাকে বয়কট করেছেন, ঠিক আছে না? এটা ভালো মানুষের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 টাকা সুদ খেলে 70টা পাপ। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা। জনৈক বক্তা নাকি পরের বউর সাথে জেনা করেছে, আর আপনি আপনার মার সাথে জেনা করছেন প্রতিদিন। যার বাড়িতে বন্ধন লোন আছে, যার বাড়িতে গ্রুপ লোন আছে, ও ইমানদার মানুষ, বক্তাকে যে বয়কট করলেন, তো সুদী কারবার যারা চালায়, বন্ধন যারা করে, গ্রুপ লোন যারা করে, তাদেরকে বয়কট করলেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারোর পক্ষে বিপক্ষে কথা বলছি না, আই ডোন্ট লাইক দ্যাট, আপনাকে বোঝানোর জন্য বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 দিরহাম সুদ খেলে, 1 টাকা বন্ধনে নিলে, 1 টাকা গ্রুপ লোনে নিলে, 1 টাকা এলআইসিতে বেশি পাবো আশায় রাখলে 30 জন নারীর সাথে জেনা করে যত পাপ হয়, 1 টাকা বন্ধনে নিলে তত পাপ হয়। আরে ও তো একজনের সাথে করেছে, আপনি যে 36 জনের সাথে করছেন, আপনাকে কে বয়কট করবে? সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস অনেক লম্বা, আমাকে 2 জন ব্যক্তি এসে নিয়ে গেল, একজন ডান হাত একজন বাম হাত, আমাকে ধরে নিয়ে গেল। আমাকে নিয়ে যেতে যেতে অনেক দৃশ্য আমাকে দেখালো। তার মধ্যে এমন একটা দৃশ্য দেখলাম, রক্তের নদী, রক্তের সমুদ্র। একজন মানুষকে দেখলাম তীরে দাঁড়িয়ে আছে, আর একজন লোক রক্তের নদীতে সাঁতার দিয়ে আসছে, ও মনে হয় উপরের দিকে উঠবে। এমতো অবস্থায় তার মুখের মধ্যে পাথর পুরে দেওয়া হচ্ছে, পাথর নিয়ে আবার চলে যাচ্ছে, আবার আসছে, আবার পাথর পুরে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল, এরা কারা? আল্লাহ রাসূল তাদেরকে বলছে, হাই 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 মান হাওলাই, এরা কারা গো, একটু বলো না। তখন এরা হচ্ছে দুনিয়ায় যাদের বাড়িতে বন্ধন ছিল, যাদের বাড়িতে গ্রুপ লোন ছিল। জি শাইনুর রহমান, হাদিসে কি বন্ধন আছে? জি না, হাদিসে বন্ধন নাই। যাদের বাড়িতে সুদ ঘুষের কারবার ছিল এ আছে, যাদের বাড়িতে লোনের কারবার ছিল এ আছে, এটা আছে। এত গজব কেন, এত আযাব কেন? কারণ সব পাপ করেন আল্লাহ, পাপ করার জন্য, পাপ ক্ষমা করার জন্য রেডি, কিন্তু মায়ের সাথে জেনা করা, এটা কি কল্পনা করা যায়? বলেন তো, কত খারাপ লাগে। আপনাকে বয়কট কে করবে? আপনার যাবতীয় ইবাদত কবুলের একটাই জায়গা, অন্যতম জায়গা, ইবাদত কবুলের 6টা শর্ত রয়েছে। কালেমা পড়ার পরে অন্যতম বিশেষ শর্ত হচ্ছে কি? হালাল রুজি। আপনাকে হালাল রুজি আছে? আর তো দেখেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রাস্তা দিয়ে হাঁটে মুসাফির, তারা যা দোয়া করে সরাসরি আল্লাহর কাছে গিয়ে লাগে। মুসাফিরের দোয়া আকাশে ঝুলিয়ে রাখা হয় না, চলে যায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
একটা লোক চুলগুলো এলোমেলো, গায়ে পোশাকে ময়লা, একটা মাঠের মধ্যে গিয়ে বলছেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাকে দেখে মনে হচ্ছে সফরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাতিকে শোনো, এই লোকের দোয়া কি করে কবুল হবে? কেন লোকটা কি করেছে আল্লাহ রসুল? ও যে একটু আগে খাবার খেলো হারাম, পানীয় পান করেছে হারাম, ও লেবাসুমিন হারাম, পোশাক হারাম, শেষে বলছে গুজিয়া বিল হারাম, ওর দেহটা হারাম দ্বারা গঠিত, ওর দোয়া আল্লাহ কি করে কবুল করবে? জর্দাখরের দোয়া কি করে কবুল হবে? ফিলিস্তিনে আমাদের আবার হয়ে যেত, ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশের আলেমরা যদি জর্দা খাওয়া ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতো তাহাজ্জুদে, আবার আমাদের হতো জর্দাখোর তো হারামখোর, হারামখোরের দোয়া আল্লাহ কবুল করে নাকি? হাদিসে সহিহ। সবচেয়ে নিরাপদ নেশার নাম হচ্ছে জর্দা, যা মসজিদের মধ্যে খাওয়া যায় গো। একটা সিগারেট 1 কোটি টাকা দিলে কেউ মসজিদের মধ্যে খাবে না, অথচ হুজুর সালাম ফিরিয়ে জর্দা বলা পান মুখে পড়েছে। আশ্চর্য লাগে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসটা আল্লাহ গ্রহণ করেন না। খুব কষ্ট লাগে জানেন। সেদিন আমি আমার স্ত্রীকে বলছি যে সবারই কাছে খারাপ হয়ে গেলাম, যেই আমাদের কাছে আসে কথা বলে তারই আমি ইনকামের রাস্তায় বন্ধ করে দিই। তা আমাকে বলছে কেমন? আমি যে কলকাতার এক কোটিপতি আমার কাছে আসলো, এসে বলছে এই কাজ করি। আমি বললাম হারাম, করা যাবে না। এখন সেই জিনিসটা ত্যাগ করে ফেলেছে। কথা বুঝেননি? ওর ইনকাম কমে গেল। আরে আপনাদের এই মালদার নামটা করছে না, ওর স্বামীও ডাক্তার, ও ডাক্তার। অনেক রাতে আমাকে মেসেজ করে বলছে যে স্যার আমার স্বামী, বলবো বলি, ডাক্তারদের তো জানানো দরকার আছে, আমার স্বামী কাছে কোনো রোগী আসলে প্রেসক্রিপশনে লিখে দেন যে নিচের নাকি উপরের পেটের ছবি করতে হবে, ইউএসজি, লোয়ার অ্যাবডোমেন, হোল অ্যাবডোমেন অ্যান্ড আপার অ্যাবডোমেন, এর ছবি করতে হবে। শুধু কলম দিয়ে লিখে দেবে ইউএসজি। যখনই সে লোকটা নার্সিং হোমে যাবে, আমার অ্যাকাউন্টে 200। কত? কিন্তু স্যার এই 200 থাকবে না, সামনে মাস থেকে 500 দিবে। পাবলিকের কাছ থেকে কত নেয়? 1000 নেয়, 200 ওর। তার মানে আপনার স্বামীর ইনকাম কত মাসে? তো বলছে আমার আর স্বামীর সহ বলবো না, খালি স্বামীর বলবো? আপনার স্বামীর বলেন। তো হচ্ছে 1025 ইনকাম আছে। আমি বললাম এটা চলবে না। এই কথা বলার পরে বলছে আপনার স্বামী কি করছে? বলছে ওই পাশ ফেরে শুলো। একসাথে মেসেজ করছিল, এবার উল্টে হয়ে শুয়েছে। আমি বললাম করি কি রে ভাই, কিছু করার নেই। আমি বললাম হ্যাঁ টাকাটা নিতে পারেন একটা শর্তে। একটু মুখে মুখে হাসি। কি শর্ত স্যার? যাকে আপনি লিখে দিবেন তাকে বলবেন এই টাকাটা আমার হিস্সা, কিন্তু আমি আপনার হয়ে ছাড় করে দিলাম। টাকাটা আপনি পাবেন না, এই টাকাটা কিয়ামতের মাঠে নিতে হবে, ফিক্সড ডিপোজিট। আপনি কি রাজি? শেষে বোধহয় কষ্টে বললো যা যা কুমুল্লা খাইরান। বুঝেননি কথা? তো হারাম ইনকাম যতই ফ্লোরিয়াস হোক না কেন, বিশাল বড় হোক না কেন, এই ইনকামের মধ্যে কোনো বরকত, কথা বলেন, বরকত নাই। একটা মেয়েকে নিয়ে এসেছেন ঘরে রানী করে রাখবেন না, তো রানীকে বলছে যে রাস্তার ধারে বিড়ি বান। আসলে নাই? আচ্ছা এদিকে একেবারে রাস্তার উপরে বসে বিড়ি বানছে, মনে হচ্ছে ওর বাপের রাস্তা। হয় না? বাইক নিয়ে যেতে অসুবিধা হয়, এমন পরিস্থিতি। তাহলে এই যে হারাম খোর, আরে নিজেও ইনকাম করছে হারাম, ওই কলিজার টুকরা মেয়ে, কারোর একটা মেয়ে তো তার বাড়ি দেখেছে, তাকে দিয়ে হারাম ইনকাম করাচ্ছে। এই পরিবারে বরকত আসবে? আসবে? নিশ্চিত আসবে না। তাহলে কি করতে হবে? একেবারে দূরে থাকতে হবে। আর এগুলা যে হারাম, একটা হাদিসই যথেষ্ট। দলিল আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, ওয়াকুল্লু খামরিন হারাম, এবং প্রত্যেকটা মদই হচ্ছে হারাম। এটা হচ্ছে পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেটের জন্য।
আর এরপরে হাদিস ফর অল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যেই দেহ হারাম খেয়ে গঠিত হয়েছে। বন্ধনের টাকাকে হারামি মনে করে না মানুষ, অথচ মায়ের সাথে জেনা করলে যা পাপ, ওটা রাখলে তাই পাপ। তাহলে তাবলিগি যে জালসা করলেন, তো এই তাবলিগি জলসায় যে কথাগুলো বললাম মানা যাবে তো? ইনশাল্লাহ নাই, কিন্তু মানতে হবে। কেন বলেন তো? দুনিয়ার পরীক্ষায় ফেল করলে সুযোগ থাকে, শ্বাস প্রশ্বাসটা একবার বেরিয়ে গেলে কত বাহাদুর বলছে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, পড়ে গিয়ে মরে গিয়েছে এভাবে, হাতটা পিঠের তলে পড়ে গিয়েছে। বলেন তো কিয়ামত পর্যন্ত সোজা করতে পারবে? এই তো আমরা মানুষ। আরে তুমি ওই মানুষ, তোমার কি লজ্জা হয় না? তোমার বাবার এক ফোঁটা বীর্য বেরিয়েছিল, এটা এত খারাপ জিনিস, এই বীর্যের কারণে তোমার বাপকেও শীতের রাতে গা ধুতে হয়েছে, তোমার মাকেও গা ধুতে হয়েছে। ওই বীর্য থেকে তুমি আমি তৈরি, আর এই নাপাক, এই 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 নাপাক বলবো না, এই এই এমন একটা জিনিস লেগেছে যার কারণে শরীরকে নাপাক করে দিয়েছে। এই লোক আমরা দম্ভ দেখাই, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। কথা বোঝেননি? আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। ও দুনিয়াবাসী, তোমরা শোনো, তোমাদের জন্য দুনিয়াতে রুজির ব্যবস্থা করা হয়েছে, এখান থেকে হারামকে বাদ দিয়ে দাও, হালালকে বেছে বেছে খাও, হালালকে বেছে বেছে খাও। দুনিয়ার বুকে শিক্ষিত হয়ে লাভ নেই। যে শিক্ষিত মানুষ কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার কোনো মূল্য নেই। ওটাই হচ্ছে আসল পরীক্ষা। ওই পরীক্ষার জন্য এখন আপনাকে রেডি হতে হবে, নিশ্চিতভাবে রেডি হতে হবে। আপনি আমি যদি রেডি হতে না পারি, আমাদের ভাগ্যে খারাপ আছে। তাহলে বললাম কি, এক, আল্লাহর তাওহীদের উপরে একেবারে কমপ্লিট ঈমান আনতে হবে। দুই, বললাম সালাত আদায় করতে হবে। কেন? আমার কথাগুলো আল্লাহকে বলার জন্য, আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, কিয়ামতের মাঠে আর রাসূলের শাফায়াত পাওয়ার জন্য, কিয়ামতের মাঠে মুসলমান সাবিত করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। এগুলো হচ্ছে আমাদের দরকার সালাতের জন্য, মানে সালাত আদায় করতে হবে। আর খালি সালাত আদায় করলে হবে না, সাথে কি লাগবে? হালাল রুজি, হালাল রুজি। আচ্ছা বলেন তো, সাপোজ এখন সৌদি আরবে নদিয়ার একটা লোক, সম্ভবত নাম আলম, কিছু লোক থাকে না একেবারে সোজা, গ্রামের কিছু বুঝে না, এরকম লোক আছে না? এই গ্রামে আছে কেউ একেবারে সোজা? তো আমরা খবর পেলাম একটা বাঙালি আছে, ও মজার মজার কথা বলে, তো তার কাছে গেলাম। আমি বললাম, আলম ভাই কিসে এসছেন? তো বলছে প্লেনে। তো খাবার টাবার দিয়েছে, বলছে না নুকাল, যে নুকাল। তো আমি অফিসে বসে আছি, আর একজন আমার অফিসে যিনি থাকেন, আরেকজন মালয়ালম, আরেকজন সৌদি। ও অফিসে ঢুকে দেখেন এসে বলছে আসসালামু আলাইকুম, আমার মেয়ের বিহি লাগিয়েছে, হঠাৎ করে যাচা দিবেন কিনা বলেন। কথা বুঝেন কিনা? ও এসে এই কথা বলছে, আমার মেয়ের বিয়ে লেগেছে, আপনি যেতে দিবেন কি দিবেন না? তো তখন ওই পাশের জন বলছে হোয়াট ইজ সেইং, ও কি বলছে? তা আমি ওকে বুঝিয়ে বললাম ওর মেয়ের বিয়ে লেগেছে, তো যেতে দিবেন কি? তাই বলছে, বলছে কি পাগল নাকি? সৌদি আরব যাওয়া আমার একটা এগ্রিমেন্ট থাকে, তো এতদিন থাকতে হবে, এই কাজ করতে হবে, এ কি পাগল? তা আমি হ্যাঁ পাগলই। কথা বুঝেন কিনা? যে কোনো জায়গায় সৌদি আরবের বিড়ি সিগারেট খাওয়া যায় না, সিস্টেম আছে। বিড়ি সিগারেট খাওয়ার জন্য আলাদা ঘর আছে কাজের সাইডে। কেন? তেল উঠে তো মাটি দিয়ে আগুন টাগুন ধরে যেতে পারে। তো বসে বসে বিড়ি টানছে, এক সেফটি ইঞ্জিনিয়ার কে বলছে, এস সকল আনতালহীন এল্লা আনতে ফির দোকান। দোকান মানে হচ্ছে সিগারেট, দোকান মানে কি? সিগারেট। আর দোকান মানে বাকালা, আমরা যে দোকান ভুলে এটা বাকালা, আর দোকান মানে সিগারেট। তো ওকে বলছে তুই দোকান সিগারেট খাচ্ছিস কেন? তো ও বলছে বোকেন না, তো বউ ছেড়ে এসছি অনেকদিন তো, বউ পায় না, দুধ পায় না, ডিম পায় না, আর এও খেতে দেবেন না। মানে ও খাঁটি বাংলা ভাষা বলে যাচ্ছে আরাবিয়ান লোককে।
একটু পরে দেখে বিড়বিড় করছে হাজা মাজনুন, এ তো পাগল, তো বলছে। তো আমরা যদি পানবিড়ি জর্দা গুল সিগারেট খাই, বাড়িতে বন্ধন থাকে, আমরা আল্লাহর কাছে দোয়া করাও যা, ওই আলম ভাইও তাই। আমাদের বিড়বিড় আল্লাহর কাছে বিড়বিড় লাগবে কেন? আমাদের লিস্টের নামই যে নাই, চন্ডী দেখের খাতায় চলে গিয়েছে। কথা কি বোঝা আসছে নাকি? কথা কি বোঝা আসছে? তার মানে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য লাগবে সলাৎ, আর সলাৎ থেকে দোয়া করার জন্য লাগবে কি? বিড়ি বানা, হালাল রুজি। হালাল রুজি 4 নম্বর এবং শেষ পয়েন্ট। টাইমটা দেখবেন একটু, হয়ে গেছে মাশাআল্লাহ। কখন চলে গেল টাইম, আলহামদুলিল্লাহ। তো 4 নম্বর পয়েন্ট হচ্ছে